বন্ধুরা, এবারে আমার জ্যোতির্লিঙ্গ দর্শনের অন্যতম উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রের যে 3টে জ্যোতির্লিঙ্গ আছে, অর্থাৎ ঘৃষ্ণেশ্বর, ত্র্যম্বকেশ্বর এবং ভীমাশঙ্কর। এবং আমি শুরু করলাম এই আমার প্রথম যাত্রা, অর্থাৎ ঔরঙ্গাবাদের যে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে সেটা থেকে শুরু করলাম। 12810 হাওড়া মুম্বাই মেল, যেটা হাওড়া থেকে ছাড়ে সন্ধ্যে 7:30, এবং সেটা ঔরঙ্গাবাদের ডাইরেক্ট জানা, সেটা যায় হচ্ছে মানমাড জাংশন। সেই মানমাড জাংশনে পৌঁছাবে পরের দিন রাত্রি 11:30। তো দেখতে দেখতে দেখছেন আমাদের ট্রেন কিন্তু হাওড়া 21 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল, এবং সেভাবে কিন্তু ট্রেনে আমরা চলে এলাম। এসি 3 টায়ারে আমার ছিল, এবং সেভাবে যথারীতি নিজের আসন, সংরক্ষিত আসনে আমি বসে যাত্রা শুরু করলাম। এবং এটা যাবে হচ্ছে মানমাডে, অর্থাৎ আজকে 7:30টার সময় বসলাম, আগামীকাল 11:30 রাত্রিবেলায় মানমাড জাংশনে নামবে। এবং সেই মানমাড জাংশনে নামার পর আমায় কিন্তু আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে, 17057 দেবাগিরি এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি আমি মানমাড জাংশনে সবে নামলাম। ঠিক পরের দিন রাত্রি 11:30টার সময় নামার পর আমি কিন্তু ওয়েট করছি 17057 দেবাগিরি এক্সপ্রেস জন্য, যেটা মুম্বাই থেকে আসে। এর টাইম হচ্ছে রাত্রি 2:15, এবং পরের দিনকে ঔরঙ্গাবাদ পৌঁছাবে ভোর 4:15। যথারীতি ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার দেবাগিরি এক্সপ্রেস, অর্থাৎ 17057 দেবাগিরি এক্সপ্রেস, যেটা আমি এখান থেকে বুকিং করে নিয়েছি। আপনারা ওখান থেকেও কাটতে পারেন, যেহেতু সেই কারণে আমি টিকিটটা বুক করে নিয়েছিলাম এখান থেকে। আমার ভাড়া হচ্ছে 500 টাকার মতো। চড়ে বসলাম, এবং এই ট্রেনে চড়ে বসার পর আমাদের কিন্তু পরের দিন না, কিন্তু 2:15 বসলাম, তো 4:15, ভোর 4:15 ঔরঙ্গাবাদে আমাকে নামতে হবে। এবং আমার কিন্তু আরেকটা হোটেল ওখানে ঠিক করা ছিল। দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে হোটেলে চলে এলাম। হোটেলটার নাম হচ্ছে অমরপ্রীত হোটেল, এবং এর মালিকের নাম হচ্ছে দীপক। নাম্বার এখানে দেওয়া থাকবে। এই ঔরঙ্গাবাদে খুব সুন্দরই একটি হোটেলে আমাকে একটা রুম দিয়ে দেওয়া হয়েছিল। ভাড়া খুবই কম, 1000 টাকার মধ্যেই ওরা নিয়েছিল, যেহেতু অফ সিজন, সেহেতু এই রুমটাতে আমি ছিলাম। এবং এখান থেকেই কিন্তু আমি বাসে করে ঘৃষ্ণেশ্বর টেম্পেলে গেছিলাম। আসুন দেখাই। সকালবেলা আমি কিন্তু পুরো এখন তৈরি হয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ড, আমি কিন্তু এখন তৈরি হয়ে ঘৃষ্ণেশ্বর টেম্পল, অর্থাৎ আমার প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শনে শুরু হলো। এই হোটেলটায় ছিলাম, এবং এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে স্টেশন, কিন্তু একদম স্টেশনের সন্নিকটেই আমি ছিলাম। এবং এখান থেকে হেঁটে একটা অটো ধরে আমাকে যেতে হবে শিবাজীনগর বাস স্ট্যান্ডে। এবং দেখুন, আমি অটো সকালবেলা পেয়ে গেলাম, এবং সেই অটোতে করে আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। অটো ভাড়া মাত্র 30 টাকা, খুবই রিজনেবল রেট, সকলে এফোর্ড করতে পারবেন। এবং এই অটো করেই চারিদিক ফাঁকা, সকালবেলার নিস্তব্ধ, নিঝুম, এবং খুবই একটা প্লিজেন্ট ওয়েদারে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার পথে রয়েছি। অনেকটা পথ না, কিন্তু খুব একটা পথ না, 30 টাকা অটো ভাড়া। রাস্তাঘাট পুরো ফাঁকা, যেহেতু সকালবেলা আমি যাচ্ছি, তখন ভোর 6:30 বাজে। এইভাবে বলতে বলতে আমরা কিন্তু অলরেডি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছি। এবং অটোর যিনি ড্রাইভার, উনি বললেন কোনো অসুবিধা নেই, ওখান থেকে শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে তিনি অটো ছেড়ে একটা বাস পেয়ে যাবে। এবং ভাড়া খুবই কম, 112 টাকা মাত্র ভাড়া। ঘৃষ্ণেশ্বর যাওয়ার বাস ওখানে দাঁড়িয়ে থাকে, এবং উনি কিন্তু আমাকে সুন্দরভাবে গাইড করে চারিপাশের যে ঔরঙ্গাবাদের সকালবেলার যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এলাম। এবং দেখুন, এখানে কিন্তু এই ইলোরা যায়, এবং এটা বাস নাম্বার 2। এটা কিন্তু দেখেন ডিসপ্লে বোর্ডে লেখা আছে। এই ইলোরা যাওয়ার যে বাসগুলো, সেই বাসগুলোতে কিন্তু ঘৃষ্ণেশ্বর যাওয়া যায়। এবং ইলোরা কেন, ঘৃষ্ণেশ্বর টেম্পলের একদম 100 মিটারের মধ্যে কিন্তু ইলোরা, যেটা আমরা ইতিহাসে পড়েছি, অজন্তা ইলোরার যে গুহা চিত্র, বা অজন্তা ইলোরার যে গুহা, এটা কিন্তু ঘৃষ্ণেশ্বর টেম্পলের একদম পাশাপাশি, একদম 100 মিটারের মধ্যে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এবং সকালবেলার প্লিজেন্ট ওয়েদার। আবারও বলছি, দেখুন বাস পুরো ফাঁকা বলতে গেলে। আমাকে নিয়ে বাস কিন্তু এগিয়ে চললো ঘৃষ্ণেশ্বর টেম্পলের দিকে। যেতে বেশিক্ষণ সময় একদমই কম, খুবই অল্প সময়, অর্থাৎ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমি কিন্তু ঘৃষ্ণেশ্বর টেম্পলের কাছে
পৌঁছাতে চলেছি। যেতে যেতে এক অপরূপ যে দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। শহর থেকে বাসটা কিন্তু এখন বেরিয়ে ঠিক একটু গ্রাম্য পরিবেশে বা ফাঁকা জায়গাতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এই যেতে যেতে আপনাদেরকে আমি কিন্তু দৌলতাবাদ ফোর্ট দেখাবো। এই দৌলতাবাদ ফোর্টটা কি না, এখানে মোহাম্মদ বিন তুগলক একদিনের জন্য রাজধানীটা কিন্তু স্থাপন আমরা ইতিহাসে পড়েছি। দেখতে পাচ্ছেন এই দৌলতাবাদ ফোর্ট। এতটা গরম থাকার জন্য আমি আর দৌলতাবাদ ফোর্টে কিন্তু প্রবেশ করিনি, কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এই দৌলতাবাদ ফোর্টের পাশ থেকে যাচ্ছে গিয়ে যে ঘৃষ্ণেশ্বর টেম্পল। আমি পুজোর সামগ্রী নিয়ে এগিয়ে যাচ্ছি। আগেই বলে রাখি এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দেয় না, সেই জন্য যেখানে পুজোর সামগ্রী আমি কিনেছিলাম সেখানে আমার ফোনটাকে জমা দিতে হয়েছিল। পরবর্তীকালে আমি ছবি তুলে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কি এই দেখুন, এই যে অন্যতম জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অন্যতম জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর টেম্পল। বলতে বলতে আমি চলে এলাম অজন্তা গুহা, যেটা দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা এলাকা জুড়ে। এখানে 34টা মতো গুহা রয়েছে এবং এখানে সত্যি কথা বলতে হিন্দু, জৈন এবং যেটা হচ্ছে শিবালিক, নানা রকমের রয়েছে। এটা পুরোপুরি দেখতে কিন্তু সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা, কিন্তু অতটা সময় ছিল না, সেহেতু আমরা মেন যেটা অর্থাৎ শিবালিক যেটা সেটা আমরা এখানে আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে প্রবেশ করছি। অসাধারণ ইতিহাসের যে ঐতিহ্য সেটা কিন্তু এই অজন্তা ইলোরার গুহা চিত্র, যেটা আমরা ইতিহাসে পড়েছিলাম বা আমরা সত্যি সেটা চাক্ষুষে এসে দেখছি, মনের ভেতরে একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হচ্ছে। এই দেখুন ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছে, আয় আয় আমার কাছে আয়, আমাকে স্পর্শ কর, আমাকে অনুভব কর। ভীষণ সুন্দরভাবে অনুভব করলাম। পরের ভিডিওতে আসছি। গাইডের সাথে দেখা হয়ে গেল, তার কাছে সমস্ত খুঁটিনাটি জেনে নিয়ে আমরা প্রস্তুত হয়ে গেলাম। আমরা এরপরে যাব নাসিকে, অর্থাৎ ত্রিম্বকেশ্বরে। এর পরের ভিডিও আসছে আমার পার্ট 2তে নাসিক।